সো কেমিক্যাল রিয়াকশন কীভাবে ব্যালেন্স করব দেখো, আমরা এটা একটু এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করি। এই ব্যালেন্সের ওয়েটা অ্যাকচুয়ালি বইতে নাই, আর এটা অ্যাকচুয়ালি তোমার দেখা যায় যে বইতে যেভাবে ব্যালেন্স করতে বলে ওইভাবেও সবাই অনেক বেশি কনফিউজড থাকে, ঠিক আছে? সো আমরা একটু ইজিয়ার একটা ওয়ে শিখবো যে কীভাবে যে কোনো কেমিক্যাল ইকুয়েশন আমরা ব্যালেন্স করতে পারি। বাট এটার জন্য শর্ত হচ্ছে যে তোমার এটা জানতে হবে যে এই রিয়াকশনটায় কী কী রিয়াক্টেন্ট আছে, মানে কী কী বিক্রিয়ক আছে, আর কী কী উৎপাদ বা প্রোডাক্ট আছে। সো আমরা ফার্স্ট যে রিয়াকশনটা ব্যালেন্স করার ট্রাই করব সেটা হচ্ছে সাপোজ জিঙ্ক অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা খুবই ইজি যে এটা সবাই পারবা। অ্যান্ড এটা থেকে কি কি প্রোডাক্ট ক্রিয়েট হতে পারে? আমরা জানি যে জিঙ্কের সাথে ক্লোরিন অ্যাড হয়ে জিঙ্ক ক্লোরাইড প্রডিউস হবে, অ্যান্ড এই হাইড্রোজেন যেটা থাকবে সে হচ্ছে হাইড্রোজেন গ্যাস হিসেবে প্রডিউসড হবে, কারণ শুধু হাইড্রোজেন কখনো পাওয়া পসিবল না। যে কোনো রিয়াকশনেই দুইটা হাইড্রোজেন প্রডিউস হয় অ্যাটলিস্ট। আচ্ছা, সো এখন এটাকে ব্যালেন্স করতে চাচ্ছি। সো ব্যালেন্স কীভাবে করতে পারি দেখো, এটা আমরা খুব ইজি একটা এক্সাম্পল দিয়ে দেখতেছি, বাট আমরা এটা যে কোনো টাফ রিয়াকশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। সো ব্যালেন্স করার ওয়ে হচ্ছে তুমি এই যে লেফট সাইডে জিঙ্ক লেখছো আর HCl লেখছো, এই দুইটাকে দুইটা কোএফিসিয়েন্ট দাও, এক্স অ্যান্ড ওয়াই, মানে দুইটা ভ্যারিয়েবল, ওদের সাথে মাল্টিপ্লাই করো। সো তুমি একটু চিন্তা করো যে তোমার এই যে রিয়াকশনটা লেফট সাইডে, এই লেফট সাইডের যত জিঙ্ক আছে সব জিঙ্ক কিন্তু এই কম্পাউন্ডটার মধ্যে আছে, মানে কোনো জিঙ্ক কিন্তু বাইরে অন্য কোনো কম্পাউন্ডের মধ্যে যায় নাই। সো এখানে যদি এক্সট্রা জিঙ্ক থাকে অবশ্যই এখানে এক্সট্রা জিঙ্ক ক্লোরাইড থাকা উচিত। সো আমরা এটার কোএফিসিয়েন্টটা কত লিখব? এক্স। অ্যান্ড এরপর আমরা বাকিগুলো ব্যালেন্স করব। দেখো এখানে আরেকটু চিন্তা করে দেখো যে এই যে ওয়াই, এইখানে যতগুলো হাইড্রোজেন আছে, কয়টা হাইড্রোজেন আছে? ওয়াইটা। আর এই পাশে তাহলে কয়টা H2 থাকা উচিত? ওয়াই ডিভাইডেড বাই 2, কারণ এখানে দুইটা দুইটা করে আছে। সো দুইটা দুইটা করে হাইড্রোজেন কয়টা থাকবে? ওয়াই ডিভাইডেড বাই 2টা। ওকে, সো ওয়াই ডিভাইডেড বাই 2টা H2 মানে কি? ওয়াইটা H। সো আমরা ওইটাকে এভাবে ব্যালেন্স করে লিখলাম। সো এইটুক শেষ। এবার আমরা দেখব যে ওয়াই আর এক্সের ভ্যালু কত, সেটা কীভাবে বের করতে পারি। সো আমরা জিঙ্কেরটা ব্যালেন্স করছি, আমরা হাইড্রোজেনেরটা ব্যালেন্স করছি, আমাদের ফাইনালি যেটা বাকি আছে সেটা হচ্ছে ক্লোরিন। সো এবার চিন্তা করে দেখো যে এই যে ক্লোরিন যে আছে, ক্লোরিন লেফট সাইডে কয়টা আছে? ওয়াইটা, মানে ওয়াইটা সিঙ্গেল ক্লোরিন আছে। আর রাইট সাইডে কয়টা সিঙ্গেল ক্লোরিন আছে? এক্সট্রা ক্লোরিন 2 আছে, দ্যাট মিনস 2 এক্সট্রা সিঙ্গেল ক্লোরিন আছে। সো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন উই ক্যান সে ওয়াই ইজ ইকুয়াল টু 2x। সো আমরা এখান থেকে একটা একটা ইকুয়েশন দ্বারা করলাম যে ওয়াই সমান 2x হবে। আচ্ছা, এটা ঠিক আছে, ওয়াই থাকুক। সো ওয়াই সমান 2x হবে। এখন এইখানে আমরা ইচ্ছা করলে যে কোনো ভ্যালু চুজ করতে পারি, বাট বেটার হচ্ছে আমরা অলওয়েজ স্মলেস্টটা থেকে স্টার্ট করব। সো হোয়াট ইজ দ্য স্মলেস্ট পসিবল ভ্যালু অফ এক্স? উই ক্যান চুজ 1। সো এখানে আমরা এক্সের ভ্যালু বসাবো 1। আমরা অ্যাজিউম করবো লেট, মানে এটা আমাদের নিজেদের চয়েস, লেট এক্স, আচ্ছা একটু দাঁড়াও, লেট এক্স ইকুয়ালস 1। সো এক্স যদি 1 হয়, তাহলে ওয়াই এর ভ্যালু কত হতে হবে? 2। আমরা যদি এক্সের ভ্যালু 2 বসাতাম, ওয়াইয়ের ভ্যালু দিতাম 4। সো আমরা এখান থেকে দেখো ওয়াই আর এক্সের ভ্যালু পেয়ে গেছি। সো একটু ওয়েট, সো আমরা এখান থেকে ওয়াই আর এক্সের ভ্যালু পেয়ে গেছি। সো এখন এক্সের ভ্যালু 1 বসাও বোথ সাইডে, 1 মানে কিছুই লেখা লাগবে না, আর ওয়াইয়ের ভ্যালু 2 বসাও। সো এখান থেকে তুমি অটোমেটিক পেয়ে গেলা যে এটা 2 হবে, আর এটা 2 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 1 হবে। সো এইভাবে আমরা রিয়াকশন ব্যালেন্স করতে পারি। এটা যদিও খুব ইজি একটা এক্সাম্পল ছিল, আমরা আস্তে আস্তে টাফের দিকে আগাবো। বাট এইভাবে তোমার ব্যালেন্স করার জন্য মানে তোমার অলওয়েজ এইটা জানতে হবে যে প্রোডাক্টটা কী হবে, আর সেই প্রোডাক্ট কী হবে সেটা হচ্ছে তুমি এতদিন যত কেমিস্ট্রি শিখছো সেই নলেজটা কাজে লাগাতে হবে। সো আমরা এরপর আরেকটা এক্সাম্পল দেখি কীভাবে কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্স করতে হয়। সো আমাদের এবার ধরো বললো যে রিয়াকশনটা হচ্ছে এরকম, কোশ্চেনে এটা বলে দিবে যে অ্যামোনিয়ার সাথে আমরা অক্সিজেন রিয়াক্ট করাবো। সো তুমি লিখতেছো অ্যামোনিয়া প্লাস অক্সিজেন, আর প্রোডাক্ট হিসেবে বলে দিল যে অ্যামোনিয়ার সাথে অক্সিজেন রিয়াক্ট করলে নাইট্রিক অক্সাইড, এটার নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড প্লাস তোমার ওয়াটার প্রডিউস হয়। এখন এই জিনিস কীভাবে ব্যালেন্স করবো আমরা? দেখা যায় আমরা যদি উল্টাপাল্টা গেস করে করে বসাতে থাকি অনেক টাইম লাগে।
সো হোয়াট ইজ দ্য সিস্টেমেটিক ওয়ে? আমরা এখানে কি করব, এখানে এক্স লিখব আর এখানে ওয়াই লিখব। সো এটা যদি এক্স হয়, আমি শিওর যে এখানে যত নাইট্রোজেন আছে সবগুলোই এই নাইট্রিক অক্সাইডের মধ্যে আছে। সো দিস মাস্ট বি এক্স। এটা যদি এক্স হয় এটাও এক্স হতে হবে। আবার এখানে হাইড্রোজেনেরটা চিন্তা করি, অক্সিজেনেরটা চিন্তা করবো না, কারণ অক্সিজেন দুইটাতে স্ক্যাটার্ড অবস্থায় আছে, দুইটাতে আলাদা আলাদাভাবে আছে। সো আমরা এখানে প্রেফার করব যে আমরা হাইড্রোজেনকে বোথ সাইডে ব্যালেন্স করার ট্রাই করি। সো এখানে হাইড্রোজেন কয়টা আছে? লেফট সাইডে 3xটা। আর এই পাশে হাইড্রোজেন কয়টা আছে? আচ্ছা, এখন এই পাশে হাইড্রোজেন যেহেতু 3xটা আছে, তাই এই পাশেও এটা যাতে 3xটা টোটাল সিঙ্গেল হাইড্রোজেন পাওয়া যায় সেটা এনশিওর করতে হবে। সো আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে তাহলে এক কাজ করি, 3x ডিভাইডেড বাই 2 লিখি। তাহলে দেখো 3x ডিভাইডেড বাই 2টা হাইড্রোজেন আর 3xটা সিঙ্গেল হাইড্রোজেন, এটা কি একই কথা না? সো আমরা এখানে 3x ডিভাইডেড বাই 2টা হাইড্রোজেন লিখলাম। এবার আমরা অক্সিজেন ব্যালেন্স করব ফ্রম বোথ সাইড। সো অক্সিজেন কীভাবে ব্যালেন্স করব? লেফট সাইডে দেখো কয়টা সিঙ্গেল অক্সিজেন আছে? 2y। আর রাইট সাইডে কয়টা সিঙ্গেল অক্সিজেন আছে? এইখানে আছে এক্সটা, আর এইখানে কয়টা আছে দেখো তো? 3x বাই 2টা একটা সিঙ্গেল অক্সিজেন। সো কয়টা অক্সিজেন আসতেছে? 3x ডিভাইডেড বাই 2। সো আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম। আমরা যদি বোথ সাইড সিম্পলিফাই করি, উই উইল গেট 4y ইকুয়ালস 5x। এবার তুমি একটু চিন্তা করে দেখো যে এখানে y সমান তাহলে কত? 5/4 টাইমস এক্স। সো এক্সের ভ্যালু কত বসালে y এর একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার ভ্যালু পাবা? দেখো এক্সের ভ্যালু তুমি যদি অনেক কিছুই বসানো যায়, বাট 4 বসাও যদি অ্যাটলিস্ট, তাহলেই কিন্তু এটা হয়ে যায়। সো আমরা এখানে এক্সের ভ্যালু 4 বসাই। সো লেট বা ধরি এক্স সমান 4, তাহলে y সমান কত? 5। সো আমরা আমাদের ব্যালেন্স করা ইকুয়েশন পেয়ে গেছি। এখন জাস্ট এক্সের জায়গায় 4 আর ওয়াইয়ের জায়গায় 5 বসাবো। এক্সের জায়গায় 4 আর ওয়াইয়ের জায়গায় 5। সো এটা হবে কত? 6। 3 ইন্টু 4/2 উইচ ইজ 6। সো দেখো আমরা খুব ইজিলি রিয়াকশন ব্যালেন্স করা শিখে গেলাম। এটা হচ্ছে নর্মাল রিয়াকশনের জন্য, বাট আমরা যখন অ্যাসিড বেজ আর জারণ বিজারণ বিক্রিয়া দেখবো, মানে অক্সিডেশন রিডাকশন বিক্রিয়া দেখবো, ওইখানে আবার অন্য আরেকটা ওয়েতে ব্যালেন্সিং দেখবো। বাট এটা হচ্ছে এখনকার জন্য, মানে বেসিক যত রিয়াকশন আছে তাদেরকে তুমি এই প্রসেসে ব্যালেন্স করতে পারো। আচ্ছা, এরপর আমরা এবার চলে যাব রিয়াকশন ব্যালেন্সের পর এবার আমরা দেখব যে কিভাবে রিয়াকশন রিলেটেড তোমার কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে রিয়াকশন রিলেটেড ম্যাথ কিভাবে করা যায়। সো কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে রিয়াকশন রিলেটেড ম্যাথ কীভাবে করা যায় সেটা বোঝার জন্য আমি বইয়ের কয়েকটা ম্যাথ দেখাবো। সো আমাদের যাদের কাছে হাজারি নকশার বই আছে তারা বই থেকে দেখতে পারো, আর যাদের কাছে বই নেই তারা এখান থেকে দেখতে পারো। আমি এটা শো করতেছি, ওয়েট, একটু সবাই ওয়েট করো। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। এটা হচ্ছে হাজারি নকশার বইয়ে, আর যদিও বাংলায় আছে আমি ইংলিশটা বলতেছি। আর এখানে আমাদেরকে কি করতে বলছে দেখো, কোশ্চেনটা হচ্ছে এরকম যে প্রমাণ তাপমাত্রা ও চাপে, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে 15 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি আমি প্রডিউস করতে চাই, আমার কত অ্যামাউন্ট ক্যালসিয়াম কার্বনেটকে হিট করতে হবে। আচ্ছা, আমরা এই ম্যাথগুলো যখন করব, এই ম্যাথের সাথে সাথে আমরা নতুন অনেক রিয়াকশন শিখব। সো আমার একটা রেকমেন্ডেশন হচ্ছে, যত নতুন নতুন রিয়াকশন শিখবা এই চ্যাপ্টারে, তুমি এটার জন্য আলাদাভাবে একটা রিয়াকশন শিট মেনটেন করবা। তুমি একটা ব্ল্যাঙ্ক পেপার নিবা, ওইখানে যত রিয়াকশন পাবা সেগুলো সিরিয়ালি লিখে যাবা। পরীক্ষার আগে জাস্ট ওই রিয়াকশন শিটটা তোমার একবার দেখতে হবে, ঠিক আছে? আর ম্যাথ করতে করতে দেখবা যে তোমার রিয়াকশনগুলো একদম তোমার হাতে চলে আসছে, তুমি ইজিলি যে কোনো রিয়াকশন লিখতে পারবা। মানে এখানে অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স। হ্যাঁ বলো। সেকেন্ড পেপার, এটা সেকেন্ড পেপার, ঠিক আছে? আচ্ছা, সো এইখানে আমরা এখন দেখব যে এই তোমার এই ম্যাথটা কীভাবে করতে হয়। এখানে আমাদেরকে বলছে যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, প্রমাণ তাপমাত্রা চাপ মানে এসটিপি, এখানে 15 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমি প্রডিউস করতে চাচ্ছি। হাউ মাচ ক্যালসিয়াম কার্বনেট ইজ টু বি হিটেড, কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে আমরা হিট দিব। আচ্ছা, সো এটার জন্য আমাদের যে রিয়াকশনটা বুঝতে হবে ফার্স্টে, সেটা হচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে কি হয়।
সো দেখো ক্যালসিয়াম কার্বনেটকে আমরা যদি হিট দেই, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা হিট দেই, এখান থেকে দুইটা প্রোডাক্ট পাওয়া যায়। একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সবাই এই ক্যালসিয়াম কার্বনেটের নিচে লিখে রাখো, এটাকে বলা হয় তোমার মার্বেল স্টোন, মার্বেল স্টোন না, এটা হচ্ছে লাইমস্টোন। মার্বেল স্টোনও বলে, বাট এটাকে আপাতত আমরা লাইমস্টোন হিসেবে চিনি। বাংলায় হচ্ছে চুনা পাথর। এই চ্যাপ্টারে অনেক কিছু শেখার আছে, অনেক ফর্মুলা, অনেক সংকেত, অনেক রিয়াকশন। সো এই চ্যাপ্টারটা খুব অর্গানাইজড ওয়েতে পড়বা। দেন এই যে ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে বাংলায় চুন বা লাইম। আর কার্বন ডাইঅক্সাইডটা এখানে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে সলিড, ক্যালসিয়াম অক্সাইডও সলিড, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস। এই গ্যাসটা এখান থেকে কি হয়, উপরে উঠে যায়। সো আমাদেরকে এখানে জিজ্ঞেস করা হয়েছে যে এসটিপিতে আমি যদি 15 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস করতে চাই, হাউ মাচ ক্যালসিয়াম কার্বনেট ইজ টু বি হিটেড, কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিতে হবে। সো এই টাইপের সব ম্যাথগুলো আমরা কিভাবে করব, আমরা ফার্স্টে রিয়াকশনটা লিখব, ঠিক আছে? এখানে রিয়াকশনটা, হ্যাঁ বলো। না, এটা মেনশন করাটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? তুমি জাস্ট লিখে দিলে হয়। বাট আমরা এখানে কেন দেখাচ্ছি, কারণ তুমি যদি একদমই না জানো তাহলে তো সমস্যা, বুঝতে পারছো? সো আমরা এর জন্য এটা দেখাই দিচ্ছি, বাট পরীক্ষায় এটা মেনশন করাটা ম্যান্ডেটরি না। ওকে, আচ্ছা। এখন দেখো এই টাইপের রিয়াকশন কীভাবে সলভ করতে হয়, মানে এই টাইপের ম্যাথ। সো আমরা ফার্স্টে যেটা করব, যে আমাদের এইখানে ক্যালসিয়াম কার্বনেট কতটুক লাগবে সেটা বের করতে বলছি। সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, আমরা ইকুয়েশনটাকে ব্যালেন্স করে লিখছি অলরেডি। সো এরপর আমরা যে কাজটা করব, আমরা করব যে এই যে ক্যালসিয়াম কার্বনেট এখানে আছে, এখানে আমরা একটু চিন্তা করি যে এইটুক হচ্ছে 1 মোল। তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কত মোল কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি? 1 মোল। আচ্ছা, এখন 1 মোল ক্যালসিয়াম কার্বনেট মানে কতটুক? 1 মোল ক্যালসিয়াম কার্বনেট এটা মানে কতটুক? এটা মানে হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেটের মলিকুলার ম্যাস বা আণবিক ভর কত? দেখো ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16। সো 40 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3 উইচ ইজ 100 গ্রাম। সো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট আর 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কি একই কথা? কেন ম্যাসে কনভার্ট করলাম? কারণ আমাদের এখানে ফাইনাল যে অ্যান্সারটা জানতে চাইছে ওরা, সেটা বলছে যে কতটুক কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এইটুক কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করতে কতটুক ক্যালসিয়াম কার্বনেট লাগবে, হোয়াট ইজ দি অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম কার্বনেট। সো এর জন্য আমরা এটাকে ম্যাসে কনভার্ট করে ফেলছি। সো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, হ্যাঁ বলো। মলিকুলার ম্যাসের ইউনিট নাই, বাট আমরা তো এটা মলিকুলার ম্যাস লিখতেছি না, আমরা 1 মোল ক্যালসিয়াম কার্বনেটকে লিখতেছি। 1 মোল ক্যালসিয়াম কার্বনেট মানে কি? মলিকুলার ম্যাস যতটুক তত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এবার ক্লিয়ার? বুঝতে পারছো এইটুক? হ্যাঁ বলো। ইকুয়াল সাইন দিলে অ্যাকচুয়ালি হ্যাঁ, মানে আমরা কেমিস্ট্রিতে ইকুয়াল মানে কি? ইকুয়াল মানে হচ্ছে কোনো একটা জিনিস ক্যালকুলেট করে যা পাইছো, আর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে এই জিনিসটা আর এই জিনিসটার মিনিং একই, বুঝতে পারছো? সো ওইখানে ইকুয়াল সাইন দিবা না, ওইখানে 3টা দিবা। বাট এগুলো অ্যাকচুয়ালি অত বেশি ম্যাটার করে না, বাট আমি যেটা পারফেক্টলি যেভাবে লিখতে হয় সেটাই বললাম। সো এখান থেকে আমরা বুঝলাম যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা 1 মোল কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। আচ্ছা, এই কার্বন ডাইঅক্সাইডটাকেও কি আমরা কোনো কিছুতে কনভার্ট করতে পারি চাইলে, কারণ এখানে আমাদেরকে যেহেতু এসটিপি বলে দিছে, উই নো এসটিপিতে কোনো গ্যাসের 22.4 লিটার হচ্ছে 1 মোল। তাহলে আমরা 1 মোল কার্বন ডাইঅক্সাইডও লিখতে পারি, অথবা এখানে কি লিখতে পারি? 22.4 লিটার। সো এখান থেকে এখন জাস্ট ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম, সেটা হচ্ছে যে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করতে উই নিডেড 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। সো টু প্রডিউস 15 লিটার কার্বন ডাইঅক্সাইড উই উইল নিড 100 ডিভাইডেড বাই 22.4 টাইমস 15 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। সো এত গ্রাম তোমার ক্যালসিয়াম কার্বনেট লাগবে। সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, আমরা এখান থেকে অ্যান্সার পাবো। সো সবাই কি এইটুকু বুঝতে পারছো? কারো কি কোনো ধরনের কোশ্চেন আছে? আচ্ছা, সো আমরা পরের ম্যাথটাতে মুভ করি।
আচ্ছা, সো আমাদের পরের ম্যাথটা দেখো, যাদের কাছে বই আছে বই থেকে দেখতে পারো, এটা হচ্ছে 3.14। সো এইখানে দেখো আমাদেরকে কি বলছে, এই যে আমি একটা জিনিস বক্স করে রাখছি, এটা একটু খাতায় লিখে রাখো যে সোডিয়াম অ্যাজাইড। সোডিয়াম অ্যাজাইড, দেখো নতুন অনেক কিছু শিখতেছো। সোডিয়াম অ্যাজাইড, এটার ফর্মুলা হচ্ছে বা এটার সংকেত হচ্ছে NaN3, মানে নাইট্রোজেনের সোডিয়ামের সাথে যদি 3টা নাইট্রোজেন থাকে সেটাকে কি বলা হয়, সোডিয়াম অ্যাজাইড। এটা খাতায় সাইডে বক্স করে লিখে রাখো। এখন বলছে যে এই সোডিয়াম অ্যাজাইড বিযোজিত হয়ে, মানে হচ্ছে ডিসোসিয়েট হচ্ছে। ডিসোসিয়েট মানে কি, একটা জিনিস যদি ভেঙে কিছু জিনিস প্রডিউস হয় সেটাকে কি বলা হয়, ডিসোসিয়েশন। সো সোডিয়াম অ্যাজাইড ডিসোসিয়েট হয়ে, সোডিয়াম অ্যাজাইডের ডিসোসিয়েশনের জন্য নাইট্রোজেন গ্যাস প্রডিউস হচ্ছে। এখন আমাদেরকে বলছে 45 গ্রাম সোডিয়াম অ্যাজাইড ডিসোসিয়েশনের জন্য 30 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 1.15 অ্যাটমসফেরিক প্রেশারে কত লিটার নাইট্রোজেন গ্যাস প্রডিউস হবে। সো আমাদেরকে এখানে বলছে যে সোডিয়াম অ্যাজাইড ডিসোসিয়েট হয়ে নাইট্রোজেন গ্যাস প্রডিউস হয়, এইটুক আমাদের জন্য ইনফরমেশন। আচ্ছা, তোমার কমন সেন্স কী বলে যে এখানে নাইট্রোজেনের পাশাপাশি আর কি প্রডিউস হবে বলো তো? মানে সোডিয়াম অ্যাজাইড যদি ডিসোসিয়েশন হয়, এনিওয়ান? হ্যাঁ, সো সোডিয়াম অ্যাজাইড থেকে নাইট্রোজেন তো হবেই, আর আমাদের কমন সেন্স এটা সাজেস্ট করতেছে যে আমরা অবশ্যই এখানে সোডিয়ামও পাবো। এখন ফার্স্ট স্টেপ কি, আমরা এটাকে ব্যালেন্স করবো। সো কীভাবে ব্যালেন্স করতে হয়, আমরা এইখানে এটা ব্যালেন্স করা খুবই সহজ, যদিও আমরা এখানে তাও প্রসেস ফলো করি। এক্স, সো এইখানে যতগুলো সোডিয়াম, মানে এইখানে এই সোডিয়াম অ্যাজাইড যতগুলো, তার মধ্যে যতগুলো সোডিয়াম আছে ঠিক ততগুলো সোডিয়াম রাইট সাইডেও পাবো। সো এটাও কত হবে, এক্স। এবার আমরা নাইট্রোজেন ব্যালেন্স করি। নাইট্রোজেন এই পাশে কয়টা আছে, 3xটা নাইট্রোজেন আছে, তাহলে এই পাশেও কয়টা থাকতে হবে, 3x। সো এখানে অলরেডি N2 আছে, সো আমরা এখানে কত মাল্টিপ্লাই করবো, 3x ডিভাইডেড বাই 2। কারো কাছে কি এটা কনফিউজিং মনে হয়েছে বা বুঝো না এরকম কেউ কি আসো? আচ্ছা, সো আমরা একটু বুঝলাম যে এটা 3x/2 হবে। সো আমরা এখন এখানে কোনো ইকুয়েশন আসে নাই, বাট আমরা চাইলেই এখানে এক্সের ভ্যালু বসিয়ে দিতে পারি। সো আমরা বুঝতেই পারতেছি যদি সবাইকে আমরা তোমার ইন্টিজার নাম্বার রাখতে চাই, এক্সের ভ্যালু অ্যাটলিস্ট 2 বসানো উচিত, কারণ এই যে এইখানে আমরা 2 দিয়ে ডিভাইড করতেছি তাকে। সো আমরা যদি এক্সের ভ্যালু 2 বসাই, হ্যাঁ বলো। আচ্ছা, কিভাবে আসছে দেখো, এখানে আমাদের এই যে এইটা, এই পাশে নাইট্রোজেন কয়টা আছে, 3xটা। ওকে, এই পাশে নাইট্রোজেন আছে 3xটা, আর ধরো এই পাশে নাইট্রোজেন কয়টা আছে তুমি জানো না, তুমি বললা ওয়াইটা, তাহলে এই পাশে কয়টা আছে, 2yটা। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন 3x ইজ ইকুয়াল টু 2y, সো y ইজ ইকুয়াল টু 3x ডিভাইডেড বাই 2। এবার ক্লিয়ার? আচ্ছা, সো আমরা এইখান থেকে তাহলে, আচ্ছা ধরো এইভাবে লিখলাম, এইটুক বাদ। সো এখন এক্সের ভ্যালু কত বসাতে পারি আমরা, এক্সের লিস্ট অ্যাটলিস্ট 2 বসানো উচিত, বেশিও বসাতে পারি সমস্যা নেই, বাট এখানে 2 বসালে এটা ইন্টিজার থাকে। সো এখানে 2, এখানে ওয়াইয়ের ভ্যালু কত হবে, 3 × 2/2 কত, 3। সো এখানে আসবে 3, আর এক্সের ভ্যালু কত, 2। সো আমরা এখান থেকে কি পেলাম, ব্যালেন্স করার পর এরকম একটা রিয়াকশন পেলাম। সো রিয়াকশন ব্যালেন্স করা শেষ। সেকেন্ড টাস্ক হচ্ছে আমরা এবার চিন্তা করব যে যে রিয়াকশনটা দেওয়া আছে সেইটা থেকে আমরা কি পাচ্ছি। এখানে আমরা দেখছি যে 2 মোল সোডিয়াম অ্যাজাইড থেকে আমাদের ডিল করতে হচ্ছে নাইট্রোজেন গ্যাস নিয়ে। সো 2 মোল সোডিয়াম অ্যাজাইড থেকে উই আর গেটিং 3 মোল নাইট্রোজেন গ্যাস। 2 মোল সোডিয়াম অ্যাজাইড থেকে 3 মোল নাইট্রোজেন গ্যাস প্রডিউস হয়। এখন আমাদেরকে এখানে বলছে যে মানে এই যে সোডিয়াম অ্যাজাইডের যে ইউনিটটা, এখানে দেখো সোডিয়াম অ্যাজাইডকে ওরা গ্রামে দিয়ে দিছে। সো আমরা এক কাজ করি, আমরা এই মোলটাকে গ্রামে কনভার্ট করি। সো মোলটাকে গ্রামে কিভাবে কনভার্ট করব, জাস্ট 1 মোল সোডিয়াম অ্যাজাইড মানে হচ্ছে তার মলিকুলার ম্যাস বা আণবিক ভর যত, ঠিক তত গ্রাম সোডিয়াম অ্যাজাইড। সো সোডিয়াম অ্যাজাইডের দেখো মলিকুলার ম্যাস হচ্ছে, সোডিয়াম হচ্ছে 23, নাইট্রোজেন হচ্ছে 14। সো 23 + 14 × 3 which is 42 + 23 65। সো আমরা এখান থেকে দেখতেছি যে সোডিয়াম অ্যাজাইড হচ্ছে 65 মলিকুলার ম্যাস। সো 2 মোল সোডিয়াম অ্যাজাইড মানে হচ্ছে 65 গ্রাম সোডিয়াম অ্যাজাইড। আর এখানে আমরা বলতেছি যে তাহলে এই 65 গ্রাম সোডিয়াম অ্যাজাইড থেকে উই আর গেটিং 3 মোল নাইট্রোজেন গ্যাস।
আমরা কি এখানেও এটাকে 22.4 লিটারের ওইটা দিয়ে লিখব? ও আচ্ছা, হ্যাঁ, সো এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, হ্যাঁ সরি, সো এটা হবে 130। সো আমরা 130 গ্রাম থেকে তোমার 130 গ্রাম সোডিয়াম অ্যাজাইড থেকে কী পাচ্ছি? 3 মোল নাইট্রোজেন। এখন একটা জিনিস খেয়াল করো যে আমাদের এখানে কিন্তু এটা এসটিপিতে আছে তা বলে নেই, আমাদেরকে স্ট্যান্ডার্ড টেম্পারেচার থেকে একটা ডিফারেন্ট টেম্পারেচার দেওয়া হয়েছে অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রেশার থেকে একটা ডিফারেন্ট প্রেশার দেওয়া হয়েছে। সো যখনই এরকম আলাদা দেওয়া হবে, মানে ডিফারেন্ট কোনো টেম্পারেচার অ্যান্ড প্রেশার দেওয়া হবে, তখন আমরা এই ম্যাথটাকে দুইভাবে করতে পারি। আমাদের এখানে প্রেশার দেওয়া আছে যে এটা হচ্ছে 1.15 অ্যাটমসফেরিক প্রেশার, আর টেম্পারেচার দেওয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, উই ক্যান রাইট ইট অ্যাজ 303 কেলভিন। আর আমাদেরকে এখানে বলছে যে কত লিটার, মানে ভি কত, সেটা বের করে। সো আমরা এক কাজ করি, আমাদেরকে এখানে বলে দিছে যে 45 গ্রাম সোডিয়াম অ্যাজাইড ইউজ করবা। সো 130 গ্রাম থেকে যদি 3 মোল নাইট্রোজেন প্রডিউস হয়, তাহলে 45 গ্রাম সোডিয়াম অ্যাজাইড থেকে কত মোল নাইট্রোজেন প্রডিউস হবে? 3 ডিভাইডেড বাই 130 টাইমস 45, এত মোল। সো আমরা মোল বের করে ফেললাম, ঠিক আছে? সো এটা কত আসে দেখো, আমরা যদি ক্যালকুলেট করি, এটা এইভাবেই থাকুক। সো এটা কি আমাদের নাইট্রোজেন গ্যাসের মোল নাম্বার, উইচ ইজ এন, 3 ইন্টু 45 ডিভাইডেড বাই 130 মোল। আচ্ছা, তুমি এখন চিন্তা করে দেখো তো যে তুমি পি জানো, টি জানো, এন জানো, তাহলে তুমি কি ভি বের করতে পারবা? হ্যাঁ, আমরা আইডিয়াল গ্যাসের ফর্মুলা শিখে আসছি, পিভি ইকুয়ালস এনআরটি। সো এখান থেকে উই উইল গেট ভি ইজ ইকুয়াল টু এনআরটি ওভার পি, অ্যান্ড এন হচ্ছে 3 ইন্টু 45 ডিভাইডেড বাই 130 টাইমস আর কত বলো তো? এখানে আরকে কোন ইউনিটে বসাবো? আমরা প্রেশার দিছি 1.15 আর ভি বের করতে চাচ্ছি লিটার ইউনিটে, কারণ এই যে কোশ্চেনে বলছে কত লিটার। সো হ্যাঁ, লিটার অ্যাটমসফিয়ার 0.0821, ওইটা বসালাম। টেম্পারেচার কত? 303 ডিভাইডেড বাই প্রেশার কত? 1.15। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, আমরা এখান থেকে অ্যান্সার পাবো 22.5 লিটার, ঠিক আছে? সো আমরা এইভাবে করতে পারি চাইলে। সবাইকে এইটুকু বুঝছো? কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? আচ্ছা, সো আমরা ডিফারেন্ট আরেকটা ওয়েতে সেটা করতে পারবো। সেটা কি? ধরো তুমি এসটিপি খুব পছন্দ করো, তুমি অলওয়েজ 22.4 লিটার যে হয় এই জিনিসটা খুব, আচ্ছা হ্যাঁ শিমুল কোশ্চেন করো, বলো। হুম 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 কোনটা? এই যে পিভি সমান এনআরটি, এটা? আচ্ছা, এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন। আমরা লাস্ট দিন যেটা দেখছিলাম যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি হয়। যে কোনো একটা গ্যাসের প্রেশার যদি পি হয়, ভলিউম যদি ভি হয়, মোল নাম্বার যদি এন হয়, আর টেম্পারেচার যদি টি হয়, উই ক্যান রাইট পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আর এখানে প্রত্যেকটা ডাটাকে দুইটা ইউনিটে বসানো যায়। একটা হচ্ছে এসআই ইউনিট, এসআই ইউনিটে বসালে প্রেশার হচ্ছে প্যাসকেল, টেম্পারেচার হচ্ছে কেলভিন, আর ভলিউম হচ্ছে মিটার কিউব। আর লিটার এটিএম স্কেলে বসালে প্রেশার হচ্ছে এটিএম, টেম্পারেচার হচ্ছে কেলভিন, আর ভলিউম হচ্ছে লিটার। ক্লিয়ার এবার? আচ্ছা, সো আমরা এখান থেকে 45 হচ্ছে এই যে কোশ্চেনে গিভেন, 45 গ্রাম সোডিয়াম অ্যাজাইড যদি ডিসোসিয়েট করি তাহলে কত লিটার হবে। আচ্ছা, এরপর আমরা দেখব যে এই ম্যাথটাকে ডিফারেন্ট আরেকটা ওয়েতে কীভাবে করা যায়। মানে ধরো তুমি খুব এসটিপি ফ্রিক, মানে তোমার এসটিপি খুবই ভালো লাগে আর তুমি এসটিপিতে ক্যালকুলেশন করতে অনেক আরাম পাও। সো তুমি কি করলা যে তুমি দেখলা যে আচ্ছা 130 গ্রাম থেকে 3 মোল নাইট্রোজেন প্রডিউস হয়, অ্যান্ড তুমি কি করলা যে এইটাকে এইভাবে লিখলা। তুমি জানো যে এসটিপিতে 1 মোল গ্যাস মানেই হচ্ছে 1 মোল গ্যাস আর 22.4 লিটার গ্যাস একই কথা। সো তুমি তাহলে বলতে পারো যে 3 মোল গ্যাস মানে হচ্ছে 3 ইন্টু এটা আর 3 ইন্টু 22.4 লিটার গ্যাস, বাট এত লিটার নাইট্রোজেন একই কথা। এখানে ব্র্যাকেট একটু লিখে দিবা যে এটা হচ্ছে এসটিপিতে। আচ্ছা, সো 45 গ্রাম সোডিয়াম অ্যাজাইড থেকে কত লিটার সোডিয়াম পাবো, সরি নাইট্রোজেন পাবো? 3 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 130 টাইমস কত? 45, এত লিটার নাইট্রোজেন। বাট এটা কোথায়? এসটিপিতে, ঠিক আছে? আচ্ছা, এইটুকু আমরা বুঝলাম যে এত লিটার নাইট্রোজেন হয় যদি এসটিপি হয়ে থাকে। বাট আমাদের কোশ্চেনে কি এসটিপি দেওয়া আছে? আমরা কি এসটিপি নিয়ে ডিল করতেছি? না, এখানে টেম্পারেচারও ডিফারেন্ট, প্রেশারটাও ডিফারেন্ট। সো আমরা
এসটিপি থেকে অন্য একটা স্টেটে কীভাবে ট্রান্সফার করি? বয়েল চার্লসের কম্বাইন্ড ল। উই নো যে P1 V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2। কারণ কি সবসময় মোল নাম্বারটা সেমই থাকে। এখানেও 3 মোল প্রডিউস হচ্ছে 130 গ্রাম থেকে, এটা এসটিপিতেও 3 মোল, যে কোনো স্টেটেই 3 মোল। বাট এসটিপির জন্য ভলিউমটা এক ধরনের হয়, এসএটিপির জন্য ভলিউম এক ধরনের হয়, অন্য টেম্পারেচার অন্য প্রেশারের জন্য ভলিউম আরেক ধরনের হয়। সো আমরা চাইলেই খুব ইজিলি সেটা কনভার্ট করে নিতে পারি। সো এখানে P1 কত? P1 হচ্ছে আমার এখন প্রেশার। আচ্ছা, এসটিপিতে প্রেশার কত? 1 অ্যাটমসফেরিক। এসটিপিতে ভলিউম কত পাইছি? এই যে এটা হচ্ছে কি আমার V1। সো 3 ইন্টু 22.4 ওভার 130 ইন্টু 45, সো এটা হচ্ছে V1 ডিভাইডেড বাই T1। এসটিপিতে টেম্পারেচার কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, উইচ ইজ 273 কেলভিন, ইজ ইকুয়াল টু আমরা কনভার্ট করতে চাচ্ছি কত প্রেশারে? আমাদের গিভেন প্রেশার কত? 1.15 অ্যাটমসফেরিক প্রেশার। সো ওইটাকে এখানে লিখলাম, P2 এর ভ্যালু হচ্ছে 1.15, V2 কত এটা আমরা বের করতে চাই, আর টেম্পারেচার কত এখানে, যেই টেম্পারেচারটাই আমাদেরকে বের করতে বলছে সেটা হচ্ছে 303 কেলভিন। সো ওইটাকে এখানে বসালাম। এখান থেকেও তুমি V2 ক্যালকুলেট করে দেখো, একই অ্যান্সার আসবে 22.5 লিটার। কেউ কি বুঝো না এরকম আসো? এটা কোন জায়গা থেকে? আচ্ছা, ও এইখানে দেখো আমরা এইখানে ক্যালকুলেশনটা করছি ইনিশিয়ালি কার জন্য? এসটিপির জন্য। মানে আমার এসটিপিতে টেম্পারেচার হচ্ছে 273, এই যে এখানে বসাইছি, আর এসটিপিতে প্রেশার কত? 1। আর এই এসটিপিতে ভলিউম কত বের হয়েছে? এইটা, ঠিক আছে? এটা হচ্ছে V1, এই হচ্ছে P1, এই হচ্ছে T1। আর আমরা বের করতে চাই, মানে অ্যান্সার করতে চাই কোন স্টেটে? কাস্টম একটা স্টেটে, যেটা হচ্ছে প্রেশার হচ্ছে ও যেখানে 1.15, মানে P2। কাস্টম স্টেটটাতে টেম্পারেচার হচ্ছে 303, সেটাও এখানে বসালাম। আর ভলিউমটা আমাদের বের করতে বলছে, সেটা আমরা বের করছি। কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? সো আমরা দুইভাবেই করতে পারি, যেটা তোমার কাছে ইজি লাগে তুমি ইউজ করবে। আর ম্যাথগুলো সবগুলো ম্যাথের প্রসেস কিন্তু একই, জাস্ট একই প্রসেসে আমরা দেখতেছি। আচ্ছা, এর পরের ম্যাথটাতে আমরা চলে যাই। হ্যাঁ আফিয়া, কোশ্চেনটা করো। হ্যাঁ, ইজি একটা প্রসেস আছে, ওইটা আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, সো এখানে আমরা এখন দেখব যে এই ম্যাথটা কীভাবে করতে হয়। সো আমরা আরও একটা নতুন রিয়াকশন পাচ্ছি। এখানে বলছে যে 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট, এটার নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। এইগুলো সাইডে লিখে রাখবা। পটাশিয়াম ক্লোরেট যেটা হচ্ছে KClO3, সম্পূর্ণরূপে বিয়োজিত করতে মানে ডিসোসিয়েট করতে প্রমাণ তাপমাত্রা ও চাপ মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে কত মিলিলিটার অক্সিজেন গ্যাস পাওয়া যাবে। এই ম্যাথটাতে আমরা ওই যে আফিয়া যেটা বললা, আমরা এখানে এই তোমার শর্টকাটটাও দেখাবো, বাট এই শর্টকাটটা তুমি কোনো ধরনের কলেজ এক্সামে ইউজ করতে পারবে না, বোর্ড এক্সামেও পারবে না, বাট এটা তুমি অ্যাডমিশন টাইমে ইউজ করতে পারো অ্যান্ড বাসায় নিজে প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারো। আচ্ছা, সো আমরা এখান থেকে দেখবো যে এই পটাশিয়াম ক্লোরেটের ডিসোসিয়েশনে অ্যাকচুয়ালি কী হয়। সো আমরা এই রিয়াকশনটা অনেক বেশি ফেস করব, আর দেখা যায় এই চ্যাপ্টারে একই রিয়াকশন বারবার ঘুরে ফিরে আসে। সো এটা তোমার মুখস্থ হয়ে যাবে, বাট তারপরও আমরা একটু বোঝার ট্রাই করি যে এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি কী কী পাওয়া যায়। সো এটা ডিসোসিয়েশন হয়। সো এটা ডিসোসিয়েশন হয় আমরা যদি হিট দেই, আর এখানে কোশ্চেনেই দেখো বলা আছে কত মিলিলিটার অক্সিজেন পাওয়া যাবে। সো আমরা একটা হিন্ট পাচ্ছি যে এই রিয়াকশনটাতে অক্সিজেন গ্যাস পাওয়া যায়। সো অক্সিজেন গ্যাস কি? অক্সিজেন O2, আর বাকি থাকে কি? পটাশিয়াম ক্লোরাইড। সো আমরা এইটুকু বুঝতেছি যে এই রিয়াকশনটা থেকে পটাশিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আর ওইটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরেট। সো এই পটাশিয়াম ক্লোরাইড অ্যান্ড অক্সিজেন প্রডিউস হবে। সো ব্যালেন্স করি। ব্যালেন্স করাটা আমি এবার আর দেখাবো না, এটা ব্যালেন্স করাটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এখানে একটা 2 হবে, এখানে একটা 2 হবে, এখানে একটা 3 হবে। দেখো রিয়াকশনটা কিন্তু ব্যালেন্সড। আস্তে আস্তে তোমার স্কিল গেইন করতে হবে, মানে তাড়াতাড়ি তোমার স্পিড আপ করতে হবে যাতে তুমি একটা রিয়াকশনকে দেখেই ব্যালেন্স করতে পারো। ঠিক আছে, এটা প্র্যাকটিস করতে করতে হয়। সো এখন এই, হ্যাঁ বল।
হ্যাঁ, প্রমাণ তাপমাত্রা ও চাপ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এসটিপি। বুঝতে পারছো? প্রমাণ তাপমাত্রা চাপ মানে এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আর বিয়োজিত হচ্ছে ডিসোসিয়েশন। তুমি একটু তোমার বইয়ে 3.16 ম্যাথটা বের করো, তাহলে এটা ভালো হয়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে দেখব আমাদের রিয়াকশন ব্যালেন্স করা শেষ। ব্যালেন্স করার পর আমাদের এখন কি বের করতে বলছে এখান থেকে? আমাদের বলছে যে কত মিলিলিটার অক্সিজেন পাওয়া যায়। সো আমরা প্রথমে এটাকে আমরা একটু আগে যে প্রসেসটা দেখে আসছি, ট্রিভিয়াল যে প্রসেসটা, সেইটা ইউজ করে সলভ করি। অ্যান্ড দেন আমরা এখান থেকে একটা শর্টকাট প্রসেস বের করবো, যেটা আমাদের খুব, এই ম্যাথগুলো একদম এক লাইনে করা যায়। ঠিক আছে? সেটা শিখবো। আবার দেখো, এই ম্যাথটাতে কোশ্চেনেই বলে দিছে যে পটাশিয়ামের অ্যাটমিক ম্যাস নাম্বার কত, অ্যাটমিক ম্যাস কত, আর ক্লোরিনেরটা কত। বাট ইটস বেটার যে তোমার যদি এটা মেমোরাইজ করা থাকে। আচ্ছা, সো আমরা এই রিয়াকশন থেকে বলতে পারি যে 2 মোল পটাশিয়াম ক্লোরেট থেকে উই আর গেটিং 3 মোল অক্সিজেন। আচ্ছা, সো যেহেতু পটাশিয়াম ক্লোরেটটা কোশ্চেনে 5 গ্রাম মানে গ্রাম ইউনিটে দেওয়া আছে, আর অক্সিজেন গ্যাসটা মিলিলিটার ইউনিটে দেওয়া আছে, সো ইটস বেটার যে আমরা পটাশিয়াম ক্লোরেটকে গ্রামে নিয়ে যাই, আর অক্সিজেনকে এসটিপিতে সে কত মিলিলিটার হয় সেটাতে কনভার্ট করি। সো একটু চিন্তা করে দেখো যে 1 মোল পটাশিয়াম ক্লোরেট আর তার মলিকুলার ম্যাস বা আণবিক ভর যত, তত গ্রাম পটাশিয়াম ক্লোরেট, একই কথা। সো কত গ্রাম সেটা, এটার মলিকুলার ম্যাস কত? 39.1, যদিও বইতে 0.1 দেয় নাই, সো বইতে যা দেওয়া আছে সেটাই ইউজ করলাম। 35.5 প্লাস 16 ইন্টু 3, এটা আসে 245. দাঁড়াও, আমার একটু ক্যালকুলেট করে দেখি। দাঁড়াও, এটা কত আসে? 39.35.5 প্লাস 16 ইন্টু 3, উইচ ইজ তোমার 122.5 এত গ্রাম পটাশিয়াম ক্লোরেট। তাহলে 2 মোল পটাশিয়াম ক্লোরেট মানে কি? এটা টাইমস 2, এটা ইন্টু 2 ইন্টু 122.5 গ্রাম, উইচ ইজ 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট। সো এত গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে আমরা কত মোল অক্সিজেন পাই? 3 মোল। আচ্ছা, এখন অক্সিজেনটাকেও আমরা চেঞ্জ করে ফেলি, যেহেতু আমাদের কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনকে মিলিলিটার ইউনিটে একটা অ্যান্সার চাচ্ছে। আচ্ছা, এসটিপি যেহেতু বলাই আছে, তাহলে আমরা বলতে পারি যে 3 মোল অক্সিজেন গ্যাস আর 3 ইন্টু 22.4 লিটার অক্সিজেন গ্যাস একই কথা। আর যেহেতু মিলিলিটারে আছে, আমরা ফার্দার এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করব, সো দ্যাট আমরা মিলিলিটার ইউনিটে পাই। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে উই আর গেটিং 3 ইন্টু 22.4 ইন্টু 10 কিউব মিলিলিটার অক্সিজেন। সবাই কি এইটুকু বুঝছো? আচ্ছা, এবার আমাদের কি বের করতে বলছে? আমাদের বলছে 5 গ্রাম থেকে কতটুকু আসবে। সো 5 গ্রাম থেকে কতটুকু আসবে? 5 গ্রাম। সো 5 গ্রাম থেকে আমরা পাবো 3 ইন্টু 22.4 ইন্টু 10 কিউব ইন্টু 5 ডিভাইডেড বাই 245 এত মিলিলিটার অক্সিজেন। অ্যান্ড এটাকে ক্যালকুলেট করো, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। এটা আসে 1371.43 মিলিলিটার অক্সিজেন। সো আমাদের অ্যান্সার ডান। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের মিটিংয়ের আর একটু টাইম বাকি আছে, আমরা শর্টকাট প্রসেসটা এবার দেখি। আবার তুমি চাইলে এখান থেকে এভাবেও করতে পারো যে ধরো তোমার এসটিপিতে যে 22.4 লিটার হয় এটা মনে নেই, সো তুমি এইটুক লিখো না। তাহলে তুমি ধরো জাস্ট আইডিয়াল গ্যাসের মনে আছে, অথবা ধরো এখানে এসটিপি দেওয়াই নাই, অন্য কোনো টেম্পারেচার প্রেশার দেওয়া আছে, তাহলে তুমি কি করবা? কত মোল আসবে সেটা আগে বের করবা। তুমি এখান থেকে বের করবা যে আচ্ছা 245 গ্রাম থেকে 3 মোল প্রডিউস হয়, সো 5 গ্রাম থেকে 3 ইন্টু 5 ডিভাইডেড বাই 245 মোল প্রডিউস হয়, এত মোল অক্সিজেন। সো মোলটা আগে বের করো, এই মোল নাম্বারটাই কি? তোমার এন। এবার দেখো তোমার কোশ্চেনে যেহেতু এসটিপি বলা, তাহলে তুমি জানো যে এসটিপিতে প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফেরিক, তারপর এসটিপিতে টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন, আর এখান থেকে তুমি এন পেয়ে গেছো। এন হচ্ছে 3 ইন্টু 5 ডিভাইডেড বাই 245 মোল। আর যেহেতু লিটার এটিএম স্কেল, সো আর এর ভ্যালু আমরা 0.0821 বসাই, এত লিটার এটিএম পার কেলভিন পার মোল। অ্যান্ড এখান থেকে আমরা পিভি সমান এনআরটি করলে ভি এর ভ্যালুটা পাবো। সো ভি ইকুয়ালস হচ্ছে এনআরটি বাই পি।
পিভি সমান এনআরটি, সো ভি সমান এনআরটি বাই পি। এখানে ভ্যালু বসাও, দেখো তুমি এখান থেকে 1.37143 লিটার আসবে, অ্যান্ড এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে মিলিলিটারে পাবা 1371.43 মিলিলিটার, একই অ্যান্সার আসবে। আচ্ছা, সো আমাদের মিটিংটার 1 মিনিট আছে, সবাই আরেকবার একটু কানেক্ট হয়। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলো। হ্যাঁ হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, এটা ট্রিভিয়াল প্রসেসে করছি, এবার আমরা শর্টকাটটা দেখব। ওকে, সো শর্টকাট, হ্যাঁ, সো এবার দেখো শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করব। সো এই শর্টকাটটা কীরকম, এইটা অ্যাকচুয়ালি যে কোনো কাউন্টিংয়ের ম্যাথেই করা যায়, মানে যে কোনো কোয়ান্টিটেটিভ ম্যাথের, কেমিস্ট্রি ম্যাথেই অ্যাপ্লাই করা যায়, বাট এটা তুমি যদি বুঝো তাহলে তোমার কাছে জিনিসটা ইজিয়ার হয়, ঠিক আছে? এর জন্য ট্রিভিয়াল প্রসেসটা আমাদের জানা দরকার, আর এটা অ্যাডমিশন টাইমে তুমি ইজিলি অ্যাপ্লাই করতে পারবা। সো আমরা এখন দেখি সেটা। আচ্ছা, এগুলো থাকুক। সো শর্টকাট প্রসেসটা হচ্ছে যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের জন্য আমরা এখান থেকে স্টয়কিওমেট্রিক ফর্মুলা লিখতে পারি। এই শর্টকাটটার নাম হচ্ছে স্টয়কিওমেট্রিক ফর্মুলা, যে কোনো রিয়াকশনের জন্য। সো যে কোনো রিয়াকশনের জন্য স্টয়কিওমেট্রিক ফর্মুলাটা হচ্ছে এরকম যে যে কোনো একটা, মানে এই রিয়াকশনের যে কোনো একটা ইয়াকে নাও, মানে রিয়াক্টেন্ট নাও অথবা প্রোডাক্ট নাও, যে কোনো একটা বিক্রিয়ককে নাও অথবা একটা উৎপাদকে নাও, তুমি এইটাকে এভাবে লিখতে পারবা যে ওর মোল নাম্বার যত রিয়াকশনের মধ্যে, সেটাকে তুমি লিখবা 1/, মানে 1/, সেটার মোল নাম্বার ইন্টু মোল নাম্বার অফ পটাশিয়াম ক্লোরেট। এইটা ইকুয়াল আমরা লিখতে পারবো, আবার এটার জন্য দেখো পটাশিয়াম ক্লোরাইডের জন্য লিখতে পারবো 1/2 মোল নাম্বার অফ পটাশিয়াম ক্লোরাইড ইকুয়াল টু 1/, এই যে এইটার মোল নাম্বার কত ইকুয়েশনে 3, মানে কোএফিশিয়েন্ট কত বা সহগ কত 3, সেইটা ইনটু মোল নাম্বার অফ অক্সিজেন। এটাই হচ্ছে স্টয়কিওমেট্রিক ফর্মুলা, মানে যে শর্টকাটটার কথা আমরা বলতেছি, যে যে কোনো রিয়াকশন, সাপোজ এরকম একটা রিয়াকশন এ এ প্লাস বি বি থেকে সি সি প্লাস ডি ডি প্রডিউস হচ্ছে, যেখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি হচ্ছে রিয়াক্টেন্ট, ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি হচ্ছে প্রোডাক্ট বা উৎপাদ, স্মল এ হচ্ছে এ এর কোএফিশিয়েন্ট, স্মল বি হচ্ছে ক্যাপিটাল বি এর সহগ, মানে এরকম। সো এখান থেকে আমরা স্টয়কিওমেট্রিক ফর্মুলাটা কীভাবে লিখতে পারবো, 1/a অফ মোল নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু 1/b অফ মোল নাম্বার অফ বি ইজ ইকুয়াল টু 1/c অফ মোল নাম্বার অফ সি ইজ ইকুয়াল টু 1/d অফ মোল নাম্বার অফ ডি। এই শর্টকাটটা কেন কাজ করে এইটা আমি তোমাদেরকে বলবো না, আমি এনকারেজ করব যে সবাই বাসায় আজকে এই ক্লাসটা শেষ হওয়ার পর একটু চিন্তা করবা যে কেন জিনিসটা কাজ করে। তুমি একটু চিন্তা করলেই বুঝতে পারবা, বা এখনই যদি মাথায় না আসে 2-3 দিন ম্যাথ করো, তখনই তুমি বুঝতে পারবা যে আসলে এটা, হ্যাঁ আসলেই তো এরকম হওয়ার কথা, মানে রেশিওগুলো তো সেমই আসার কথা। সব যদি আমি বলে দিই তখন দেখা যায় তোমাদের অ্যাকচুয়ালি থট প্রসেসিংটা ওভাবে ডেভেলপ করবে না। আচ্ছা, সো আমরা এখান থেকে বুঝলাম যে এটা হচ্ছে স্টয়কিওমেট্রিক ফর্মুলা। এখন স্টয়কিওমেট্রিক ফর্মুলাতে আমরা যে কোনো এরকম ম্যাথ এক লাইনে করতে পারি। সো আমরা ফার্স্টে স্টয়কিওমেট্রিক ফর্মুলা লিখলাম। এবার আমাদের কোশ্চেনে দেখো কার ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে, পটাশিয়াম ক্লোরেটের ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে, আর কার ব্যাপারে ইনফরমেশন জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে অক্সিজেন। সো যাদের ব্যাপারে জানতে চাওয়া হয়েছে বা যাদের ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে তারা বাদে যারা আছে তাদেরকে আমরা মুছে দিই, ঠিক আছে? সো আমরা লিখতে পারি যে 1/2 অফ মোল নাম্বার অফ পটাশিয়াম ক্লোরেট ইজ ইকুয়াল টু 1/3 মোল নাম্বার অফ অক্সিজেন। আচ্ছা, এবার আমরা দেখি যে কোশ্চেন থেকে আমরা সামহাও পটাশিয়াম ক্লোরেটের মোল নাম্বার বের করতে পারি কিনা। সো দেখো আমাদের এখানে দেওয়া আছে 1/2 মোল নাম্বার অফ পটাশিয়াম ক্লোরেট। দেখো কোশ্চেনে বলছে পটাশিয়াম ক্লোরেট আছে 5 গ্রাম, 5 গ্রাম। সো পটাশিয়াম ক্লোরেট কতটুকু আছে, 5 গ্রাম। আচ্ছা, তুমি তাহলে বলো তো যে 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট মানে কত মোল? আমরা একটু আগে দেখে আসছি যে পটাশিয়াম ক্লোরেটের মলিকুলার ম্যাস হচ্ছে 122.5। সো এটা ইন্ডিকেট করে যে 122.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট মানে হচ্ছে 1 মোল পটাশিয়াম ক্লোরেট। তাহলে 5 গ্রাম মানে কত, 5 ডিভাইডেড বাই 122.5। সো এখানে হবে কি 5 ডিভাইডেড বাই 122.5 ইকুয়ালস 1/3।
এবার অক্সিজেনের মোল নাম্বার বের করতে হবে। এখন মোল নাম্বার তো অনেকভাবে বের করা যায়। একটা ওয়ে হচ্ছে যে এই যে ম্যাসকে তার মলিকুলার ম্যাস দিয়ে ডিভাইড করো, তাহলেই মোল নাম্বার পাবো। আর যদি ভলিউম দিয়ে চিন্তা করতে বলে, এখন দেখো এখানে আমাদেরকে কোন স্টেটের কথা বলছিল ওরা, এসটিপিতে। এখন আমরা এখান থেকে যে অ্যান্সারটা আসবে আমরা ধরে নিলাম সেই অ্যান্সারটা হচ্ছে ভি মিলিলিটার, সেই অ্যান্সারটা হচ্ছে ভি মিলিলিটার। আচ্ছা, ভি মিলিলিটার হচ্ছে আমাদের অ্যান্সার, আমরা এটা ধরলাম যে ভি মিলিলিটার অক্সিজেন প্রডিউস হয়, বা ধরো ভি মিলিলিটার না বলে আমরা বললাম এক্স মিলিলিটার অক্সিজেন প্রডিউস হয়, আমরা এটাকে এক্স বললাম। সো এখন একটু চিন্তা করো, এক্স মিলিলিটার অক্সিজেন মানে কত লিটার অক্সিজেন, এক্স ডিভাইডেড বাই 10 কিউব লিটার। আর এসটিপিতে আমরা জানি 22.4 লিটার মানে হচ্ছে 1 মোল, তাহলে এত লিটার মানে কত মোল, এক্স বাই 10 কিউব ডিভাইডেড বাই 22.4 এত মোল। ঠিক আছে, সো আমরা কি অক্সিজেন গ্যাসের মোল নাম্বারটা পাইছি? হ্যাঁ, সো আমরা অক্সিজেন গ্যাসের মোল নাম্বার বসাচ্ছি এক্স ডিভাইডেড বাই 10 কিউব ডিভাইডেড বাই 22.4। দেখো দুই সাইডে আমরা মোল নাম্বার দুইভাবে বের করছি, কারণ আমাদের এইটার ব্যাপারে ইনফরমেশন দেওয়া ছিল তার ভর কত, ম্যাস কত সেটা, আর এটার ব্যাপারে ইনফরমেশন দেওয়া ছিল যে সে এসটিপিতে কত মিলিলিটার। হ্যাঁ বলো। এই যে এটা কত মোল সেটা বের করতেছি, 22.4 লিটারে যদি এত মোল হয় তাহলে এত লিটারে কত মোল, ইউনিটারি মেথড, বুঝছো? সো ওইটা লিখলাম। সো এইটুক সবাই বুঝছো এই লাইনটা? আচ্ছা, এবার আমরা শিখব কোনটা, ভাই কোনটা আরেকবার বলবো একটু বলো তো। লাস্টের লাইন দাঁড়াও, এই যে এটা। আচ্ছা, এখানে আমরা দেখো বোথ সাইডে মোল নাম্বার বসাচ্ছি। সো 1/2 ইন্টু মোল নাম্বার অফ পটাশিয়াম ক্লোরেট। সো কোশ্চেনে দেওয়া আছে যে পটাশিয়াম ক্লোরেট হচ্ছে 5 গ্রাম। সো 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট মানে কত মোল, 5 ডিভাইডেড বাই 122.5। আর 1/3 অফ মোল নাম্বার অফ অক্সিজেন, অক্সিজেনের মোল নাম্বার কত। সো এখন অক্সিজেনের ব্যাপারে কিছু দেওয়া নেই, সো আমরা বের করবো যে অক্সিজেন কত মিলিলিটার আসবে। আমরা ধরলাম সেটা হচ্ছে এক্স মিলিলিটার, এক্স মিলিলিটার অক্সিজেন এখান থেকে প্রডিউস হয়। সো এক্স মিলিলিটার অক্সিজেন মানে কত মোল, কত মিলিলিটার, এক্স মিলিলিটার অক্সিজেন মানে কত লিটার, এক্স বাই 10 কিউব, এত লিটার। এবার আমরা ইউনিটারি মেথড অ্যাপ্লাই করি যে এসটিপিতে, ইন এসটিপি 22.4 লিটার ইজ ইকুইভ্যালেন্ট অ্যাজ 1 মোল। সো এক্স ডিভাইডেড বাই 10 কিউব লিটার ইজ ইকুইভ্যালেন্ট অ্যাজ এক্স বাই 10 কিউব ডিভাইডেড বাই 22.4 মোল। আমরা ইউনিটারি মেথড ইউজ করতেছি। সবাইকে এইটুকু বুঝছো? এবার যে কোশ্চেন করছে বুঝতে পারছো ভাইয়া? ওকে, এবার দেখো আমাদের পুরো ম্যাথটা এবার জাস্ট এই এক লাইনে হয়ে যাবে। এখন এখান থেকে এক্স এর ভ্যালু কীভাবে বের করব। সো ক্যালকুলেটারে সলভ করতে পারো সবাই? ক্যালকুলেটারে কীভাবে সলভ করতে হয় কোনো একটা ইকুয়েশন? আচ্ছা, সো আমি বলি এটা কীভাবে করবা। সো এটা তুমি যেটা করবা, ক্যালকুলেটারে এই জিনিসটা টাইপ করবা, সবাই এই ক্যালকুলেটারটা কিনবা, ঠিক আছে, EX991, ঠিক আছে, কারণ কলেজে সব ক্যালকুলেশন এই ক্যালকুলেটারটা ছাড়া অ্যাকচুয়ালি অনেক টাফ। সো আমরা ক্যালকুলেটারে এই জিনিসটা টাইপ করব, এই পুরোটা লেফট সাইডে। এখন এই ইকুয়াল সাইনটা কীভাবে দিব, এই ইকুয়াল সাইনটা কিন্তু ক্যালকুলেটারের নর্মাল যে ইকুয়াল সাইন সেটা না, এটা হচ্ছে দেখো তোমার ক্যালকুলেটারে একটা বাটন আছে সলভ, আর বাটনটার উপরে লেখা ক্যালক, সেটার উপরে দেখো রেড কালারের একটা ইকুয়াল সাইন দেওয়া আছে। সবাই এটা পাইছো কিনা আমাকে একটু জানো। সব ক্যালকুলেটারে এটা আছে, এটা তোমার ইএস ক্যালকুলেটার আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে তুমি আলফা প্রেস করবা, তোমার ক্যালকুলেটারে আলফা বাটনটা প্রেস করে দেন এই বাটনটা প্রেস করবা, তাহলে দেখো যে একটা ইকুয়াল সাইন উঠছে। সো আমরা এখানে টাইপ করি 1/2 ইন্টু 5 ডিভাইডেড বাই 122.5 আলফা ক্যালক, তাহলে দেখো একটা ইকুয়াল সাইন আসছে। কে কে এটা পারো নাই বলো তো? আচ্ছা, সো এটা লিখলাম। দেন এবার রাইট সাইডের টুক লেখো। রাইট সাইডে কী কী আছে দেখো, 1/3 ইন্টু, এবার দেখো এক্স, ক্যালকুলেটারে এক্স কীভাবে আনবো, দেখো আলফা প্রেস করো,
এরপর তুমি দেখো তোমার ক্যালকুলেটরের যে রাইট ব্র্যাকেট যে সাইনটা আছে ওইটা প্রেস করো, তাহলে দেখো এক্স চলে আসবে। সো এবার দেখো 1/3 ইন্টু এক্স ডিভাইডেড বাই 10³ ডিভাইডেড বাই 22.4। সবাই কি এইটুক পারছো? আচ্ছা, এবার তুমি তোমার ক্যালকুলেটরে শিফট বাটনটা প্রেস করো, শিফট বাটনটা প্রেস করো। এরপর দাঁড়াও, শিফট বাটনটা করো, প্রেস করো, দেন ক্যালক বাটনে প্রেস করো, দেন ইকুয়াল বাটন মানে নর্মাল যে ইকুয়াল বাটন সেটা প্রেস করো, শিফট ক্যালক ইকুয়াল। দেখো এইখান থেকে যদি প্রেস করি তাহলে অ্যান্সার চলে আসবে যে এক্সের ভ্যালু হচ্ছে 1371.43 মিলিলিটার। এক লাইনে অ্যান্সার বের হয়ে গেছে। কে কে সলভ করতে পারো না আমাকে জানাও। তুমি কি আচ্ছা একটু দাঁড়াও, এইটা এইটা ক্যালকুলেটরে করতে পারছো, ইনপুট দিতে পারছো এইটুক? না, একটু দাঁড়াও, এইটুক কি প্রেস করতে ক্যালকুলেটরে আনতে পারছো? এরপর শিফট প্রেস করো, শিফট ক্যালক ইকুয়াল। দেখো এবার আসে কিনা। আচ্ছা দাঁড়াও, আমি আমার মোবাইল থেকে এটা দেখাচ্ছি, ওয়েট একটু, সবাই ওয়েট করো। সবাই একটু ওয়েট করো, আমি মোবাইল থেকে এটা দেখাচ্ছি। মিলছে? দেখো তো বাকিরাও একটু ট্রাই করো তো ভাইয়া, মানে এটা মিলবে, অবশ্যই মিলবে। আচ্ছা সবাই এখন একটু দেখো যে কারো মেলা বাকি আছে কিনা, যে কোনো কারো যদি প্রবলেম থাকে আমাকে একটু জানাও। আচ্ছা আমি তাহলে দেখাই দিই। দেখো একটু দাঁড়াও ভাইয়া। 7291165 join, turn off my video, then connect audio, join meeting, password 111234 1234 done. সো যারা সলভ করতে পারো না, এটা তোমার পুরো কলেজ লাইফে অনেক কাজে লাগবে সলভ করা, কারণ কলেজে অ্যাকচুয়ালি টাইম খুবই কম, বুঝছো? সো কোশ্চেনগুলো খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে। সো আমরা এখানে দেখি কীভাবে সলভ করব। একটু ওয়েট। আচ্ছা এবার দেখতেছো সবাই ক্যালকুলেটর? সবাই দেখতেছো ক্যালকুলেটর? আচ্ছা এবার দেখো, সো এখানে আমরা এটা টাইপ করি 1/2, 1/2, একটু ঘোলা আসতেছে যদিও। সো 1/2 ইন্টু 1/2 ইন্টু আমাদের এখানে কী ছিল, 5 ডিভাইডেড বাই 125, 5 ডিভাইডেড বাই 122.5। এবার ইকুয়াল কীভাবে আনবো, আলফা ইকুয়াল। এরপর 1 ডিভাইডেড বাই 3, 1 ডিভাইডেড বাই 3 ইন্টু ইন্টু এক্স ডিভাইডেড বাই আলফা ব্র্যাকেট এক্স ডিভাইডেড বাই 10³ ডিভাইডেড বাই 22.4। ঠিক আছে, দেখো এইটুক আগে আনো, ঠিক আছে। এবার শিফট ক্যালক ইকুয়াল, দেখো অ্যান্সারটা আসছে 1371.428, ঠিক আছে। সো এইভাবে আমরা এটা বের করতে পারি। সো আশা করি যারা এর আগের বার পারে না এখন বুঝতে পারছে।
ওকে, সো আমরা আবার কন্টিনিউ করি। ওকে, সো এইভাবে আমরা সলভ করতে পারি। আর স্টয়কিওমেট্রিক ফর্মুলা আমরা কখনোই কলেজের কোনো পরীক্ষায় বা এইচএসসিতে ইউজ করবো না আমরা, এটা শুধুমাত্র অ্যাডমিশনে, আর বাসায় নিজেরা যখন প্র্যাকটিস করবো তার কোনটা ও এটা হচ্ছে কলেজের স্যাররা পছন্দ করে না যে তুমি এক লাইনে একটা শর্টকাট অ্যাপ্লাই করে দিলা, পছন্দ করে না, 3 মার্কের কোশ্চেন হিসেবে দেয় তো এর জন্য। বাট অ্যাডমিশনে এরকম কোনো নিয়ম নেই, অ্যান্সার হইলেই হয়েছে। আর তুমি এটা এমসিকিউতে ইউজ করতে পারবে, ঠিক আছে? এমসিকিউতে তুমি খুব ইজিলি এটা বের করতে পারবে, কারণ অনেক সময় এই টাইপের ম্যাথ এমসিকিউতেও আসে, বুঝতে পারছো? আচ্ছা, সো আমরা এইটুক দেখলাম। হ্যাঁ ভাইয়া বলো। অবশ্যই দেখো, যদি এসটিপি না থাকে, ধরো 1.15 অ্যাটমসফেরিক প্রেশার অ্যান্ড হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কত মিলিলিটার সেটা বের করবো। সো একইভাবে 1/2 মোল নাম্বার অফ পটাশিয়াম ক্লোরেট ইজ ইকুয়াল টু 1/3 মোল নাম্বার অফ অক্সিজেন। সো 1/2 মোল নাম্বার অফ পটাশিয়াম ক্লোরেট হচ্ছে 5/122.5 ইজ ইকুয়াল টু 1/3 মোল নাম্বার অফ অক্সিজেন। মোল নাম্বার অফ অক্সিজেন এখন দেখো, যেহেতু এসটিপি না, সো আমরা এখন আর ওই যে 22.4 ওইটা ইউজ করতে পারবো না। আমাদের অ্যান্সারে কী চাইছে? আমাদের অ্যান্সারে বলছে কত মিলিলিটার, সো এক্স মিলিলিটার আমরা অ্যাজিউম করলাম এক্স মিলিলিটার। সো এক্স মিলিলিটার মানে কত লিটার? এত লিটার। সো এটা হচ্ছে কি তার ভলিউম। প্রেশার দেওয়া আছে কত? 1.15। টেম্পারেচার দেওয়া আছে কত? 30, উইচ ইজ 303 কেলভিন। সো মোল নাম্বার কত? আমরা জানি পিভি সমান এনআরটি, তাহলে এন কত? পিভি বাই আরটি। ঠিক আছে, এবার পি বসাও। পি কত? পি হচ্ছে 1.15। ভি কত? এই যে এইটা এক্স বাই 10³ আর কত? 0.0821। আর টি কত? 300। আবারও ক্যালকুলেটরে বসায় সলভ করে এবার তুমি এই টেম্পারেচার অ্যান্ড প্রেশারের জন্য অ্যান্সার পেয়ে যাবে। সবার ক্লিয়ার এটা? ওকে, সো আমরা এইভাবে আমরা সামনে আরও ম্যাথ দেখবো, আস্তে আস্তে ক্লিয়ার হবে। সো আজকে লাস্ট আরেকটা দেখবো, আর বাকিগুলো আমি হোমওয়ার্ক হিসেবে দিব। সো কারণ ম্যাথগুলো একই, সো একই ম্যাথ তো বারবার করে দেওয়ার মানে হয় না। আমরা এরপর আরেকটা ম্যাথ দেখি, এটা দেন আমরা ম্যাথ দেখবো। সো আমাদেরকে এখানে বলছে, আমি কোশ্চেনটা আগে ইংলিশে বলি। সো এখানে বলছে যে 200 গ্রাম মার্কারিক অক্সাইড HgO এইটা প্রডিউস করতে চাই, সরি এই মার্কারিক অক্সাইড থেকে যতটুক অক্সিজেন প্রডিউস হয় সেই একই অ্যামাউন্টের অক্সিজেন প্রডিউস করার জন্য কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট ইউজ করতে হবে। মানে 200 গ্রাম মার্কারিক অক্সাইড থেকে তুমি যত গ্রাম বা যত মোল বা যত ভলিউম অক্সিজেন পাবা, সেই সেম অ্যামাউন্ট অক্সিজেন যদি প্রডিউস করতে চাও তাহলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট লাগবে, মানে এইটা তাহলে কত গ্রাম নেবে। সবাই কি কোশ্চেনটা বুঝতে পারছো? কারণ কেউ কি আছো যে কোশ্চেন বোঝো নাই? হ্যাঁ, এখানে আমাদেরকে বলছে যে মার্কারিক অক্সাইড থেকে আমরা যতটুক অক্সিজেন পাই 200 গ্রাম মার্কারিক অক্সাইড থেকে, সেই ধরো এখান থেকে আমরা 10 মোল পাই, ঠিক আছে? সেই সেম অ্যামাউন্ট অক্সিজেন পেতে হলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট লাগবে, ঠিক আছে? মানে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে ডিসোসিয়েট করতে হবে। আচ্ছা, সো আমরা এখান থেকে দেখি ম্যাথটা কীভাবে করা যায়। সো আমরা এটাকেও শর্টকাট দিয়েও করব, আবার নর্মাল প্রসেসেও করব। সো নর্মাল ইলাবোরেটিভ প্রসেসটা কি? যে ফার্স্ট অফ অল রিয়াকশনগুলো দেখো। মার্কারিক অক্সাইড থেকে এই 210 গ্রাম মার্কারিক অক্সাইড থেকে কতটুক অক্সিজেন প্রডিউস হয় আগে সেটা বের করি। সো মার্কারিক অক্সাইড থেকে অক্সিজেন প্রডিউস হয়, এটা কেন হয়? ওই ডিসোসিয়েশনের জন্য, হিট দিলে বিযোজিত হয়ে অক্সিজেন প্রডিউস হয়। আরেকটা কি প্রডিউস হয়? অবশ্যই মার্কারি। এটুকু আমরা কমন সেন্স দিয়ে বুঝি। এবার আমরা এখানে একটা 2 মাল্টিপ্লাই করি, এখানে একটা 2 মাল্টিপ্লাই করি, রিয়াকশনটা ব্যালেন্সড। এবার দেখো মার্কারিক অক্সাইড, এটার মলিকুলার ম্যাস কত? 200 + 16। দেখো কোশ্চেনেই বলে দিছে 200, আর অক্সিজেনেরটা আমরা জানি সবাই 16। সো 216 গ্রাম।
সো 2 × 216 গ্রাম H2O থেকে HgO থেকে মার্কারিক অক্সাইড থেকে আমরা কত মোল অক্সিজেন পাই? 1 মোল। ওকে, তাহলে আমরা 210 গ্রাম মার্কারিক অক্সাইড থেকে কত মোল অক্সিজেন পাবো? এত মোল। ডান, এইটুক সবাই বুঝছো যে 210 গ্রাম থেকে কত মোল অক্সিজেন পাওয়া যায়? আচ্ছা, এবার আমরা চলে যাব যে এই সেম অ্যামাউন্ট যদি আমরা পটাশিয়াম ক্লোরেট থেকে পেতে চাই তাহলে কত গ্রাম লাগবে? আচ্ছা, এবার আমরা দেখি পটাশিয়াম ক্লোরেটের রিয়াকশনটা কেমন। সো আমরা একটু আগে দেখে আসছি যে পটাশিয়াম ক্লোরেটের ডিসোসিয়েশন বা বিযোজন হচ্ছে এরকম। অ্যান্ড এখান থেকে আমরা দেখি যে অ্যাকচুয়ালি 245 গ্রাম, এটা 245.11 আসে। আচ্ছা, 245. আমরা একটু ক্যালকুলেট করি দেবো পটাশিয়াম ক্লোরেট। এবার কোশ্চেন অনুযায়ী, এবার কোশ্চেন দেখো পটাশিয়াম 39.11 দিচ্ছে। সো এটাই ইউজ করা বেটার। 39.11 প্লাস 35.5 প্লাস 16 × 3, সেটা কত গ্রাম? 39.11। সো এটা আসে হচ্ছে 122.61। সো দুইটা আছে, সো 2 × 122.61, সো 245.22, এটা আসবে 245.22। সো 245.22 গ্রাম থেকে আমরা অক্সিজেন পাই 3 মোল। সো আমরা অ্যাজিউম করলাম যে এই যে ডিজায়ার্ড অ্যামাউন্ট অফ অক্সিজেন, এটা পাওয়ার জন্য, এই কাঙ্ক্ষিত অক্সিজেন পাওয়ার জন্য আমাদের পটাশিয়াম ক্লোরেট লাগে এক্স গ্রাম। তাহলে এক্স গ্রাম থেকে কত মোল অক্সিজেন আসে? 3x/245.22 মোল। অ্যাকর্ডিং টু কোশ্চেন এই অ্যামাউন্টটা আর এই অ্যামাউন্টটা কি সেম, রাইট? সো আমরা এখান থেকে কি লিখতে পারবো? 1 × 210 ডিভাইডেড বাই 2 × 216 ইজ ইকুয়াল টু thrice x ডিভাইডেড বাই 245.22। এখান থেকে আমরা যদি এক্সের ভ্যালু বের করি, তাহলে কত আসে দেখো। আমি আবারও ক্যালকুলেটর সলভ করতেছি। সো এই এক্সের ভ্যালুটা আসবে 39.73 গ্রাম। অথবা তুমি ইউনিটারি মেথডেও করতে পারো যে আচ্ছা 3 মোল অক্সিজেন পাওয়ার জন্য যদি 245.22 গ্রাম পটাশিয়াম ক্লোরেট লাগে, তাহলে এই অ্যামাউন্টের অক্সিজেন পাওয়ার জন্য, এই যে এই অ্যামাউন্টের অক্সিজেন পাওয়ার জন্য, এত মোল অক্সিজেন পাওয়ার জন্য কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট লাগবে? ইউনিটারি মেথড অ্যাপ্লাই করো, একই আনসার পাবা, দেখবা 39.73 গ্রাম। সবাই কি এইটুক বুঝছো? হ্যাঁ, আমরা ইউনিটারি মেথড দিয়েও করতে পারি যে 3 মোল অক্সিজেন আসে 245.22 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে। এখন আমাদেরকে বলছে এই এতটুকু অক্সিজেন পাওয়ার জন্য কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট লাগবে। সো আবারও ইউনিটারি মেথড, 1 × 210 ডিভাইডেড বাই 2 × 216 মোল অক্সিজেন পেতে, তাহলে 245.22 ইন্টু 210 ইন্টু 1/2 ইন্টু 216 ডিভাইডেড বাই 3, এত গ্রাম পটাশিয়াম ক্লোরেট লাগবে। সবাইকে এইটুক বুঝছো? এবার আচ্ছা, এবার আমরা শর্টকাট প্রসেসটা দেখি যে শর্টকাটে কীভাবে করা যায়। এটা দেখো, শর্টকাটে এই ম্যাথটা কত ছোট হয়ে যায়, যেটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু মুছি। পূজা, বুঝতে পারতেছো? আচ্ছা শোনো, তুমি একটু তোমার ইমেইলটা আমাকে ইনবক্স করো, কারণ আমি ওই ভিডিওগুলো দিচ্ছি তো। সো দেখা যায় পরবর্তীতে আবার অ্যাড করা আমার জন্য একটু ঝামেলা হয়ে যাবে। সো তুমি আজকে তোমার জিমেইল অ্যাড্রেসটা আমাকে একটু পাঠিয়ে দিও। আচ্ছা, সো আমরা এখান থেকে রিয়াকশনটা দেখি। শর্টকাটটা অ্যাপ্লাই করার ওয়ে হচ্ছে যে আমরা এখানে দুইটা রিয়াকশনকে আগে পরপর লিখব। এই একটা রিয়াকশন, আর সেকেন্ড রিয়াকশনটা কি? সেকেন্ডটা হচ্ছে যে পটাশিয়াম ক্লোরেট আর
এখান থেকে 2 KCl প্লাস 3O2, এইটুকু আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার একটু খেয়াল করো যে আমাদের যেহেতু অক্সিজেনের অ্যামাউন্টটা সেম হতে হবে, বলছে যে ফার্স্ট রিয়াকশনে যতটুকু অক্সিজেন পাওয়া যায় সেম অ্যামাউন্ট অফ অক্সিজেন থার্ডটাতেও সেকেন্ডটাতেও পেতে হবে। সো আমরা এক কাজ করি, আমরা উপরের রিয়াকশনটাকে বোথ সাইডে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, সো দ্যাট মানে এখানে অ্যাকচুয়ালি যেটা করবা রিয়াকশন দুইটাকে একই রকম চেহারা দিবা। উপরে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, দেখো এখন রিয়াকশনটা এরকম হয় কিনা। কারণ কি এটা কেন করলাম, কারণ এই যে আমাদের অক্সিজেনের অ্যামাউন্টটা যাতে সেম সেম হয়। ওকে, এইটুক করার পর এবার আমরা স্টয়কিওমেট্রিক ফর্মুলার অ্যাপ্লাই করার আরেকটা নতুন ওয়ে দেখব। দেখো আমরা ফার্স্ট রিয়াকশন থেকে কি লিখতে পারি, যে আমাদের গিভেন হচ্ছে মার্কারিক অক্সাইড, মানে মার্কারিক অক্সাইড রিলেটেড ইনফরমেশন দেওয়া আছে। সো আমরা লিখতে পারি 1/6 মোল নাম্বার অফ মার্কারিক অক্সাইড ইজ ইকুয়াল টু 1/3, এই যে এটার কোএফিসিয়েন্ট 3 বা সহগ 3, 1/3 মোল নাম্বার অফ অক্সিজেন। ওকে, এইটুকু ক্লিয়ার। আবার সেকেন্ড রিয়াকশনটাতে আমাদের কাদেরকে নিয়ে ডিল করতে হবে, শুধু পটাশিয়াম ক্লোরেট আর অক্সিজেন, পটাশিয়াম ক্লোরাইড রিলেটেড কোনো কিছু তো জিজ্ঞেস করে না। সো আমরা এখান থেকে আবার লিখতে পারি 1/3 মোল নাম্বার অফ অক্সিজেন ইজ ইকুয়াল টু 1/2 মোল নাম্বার অফ পটাশিয়াম ক্লোরেট, রাইট। এখন দেখো তো এইটা আর এইটা কি সেম না? তাহলে আমরা একবারে কি লিখতে পারতাম, আমরা একবারে লিখতে পারতাম যে এই যে 1/2 এটা অ্যাকচুয়ালি সমান, একবারে লেখা যায়, মানে দুইটা রিয়াকশনকে মার্জ করে লিখলাম কি, যে 1/6, এই যে আমরা কাদেরকে নিয়ে কাজ করলাম এইটা, মানে কি করবা আমি বলি, দুইটা রিয়াকশনকে লিখবা, এবার দেখবা কাদের কাদের মধ্যে সম্পর্ক আছে, কি কি দেওয়া আছে, মার্কারিক অক্সাইড, অক্সিজেন, অক্সিজেন, পটাশিয়াম ক্লোরেট, অ্যান্ড তাদের মধ্যে আমরা স্টয়কিওমেট্রিক ফর্মুলা লিখলাম। একই জিনিস দুইবার লেখার দরকার নেই, তাই এই দুইটা মিলে একবার লিখছি। এখন আমাদের দেখো আমরা কি এইখান থেকে তাহলে এক লাইন এইটা লিখতে পারি না, যে এইটা আর এইটা তাহলে ইকুয়াল, তাহলে এখান থেকে কি লেখা যায়, 1/6 মোল নাম্বার অফ HgO ইজ ইকুয়াল টু 1/2 মোল নাম্বার অফ পটাশিয়াম ক্লোরেট। এখন আমাদেরকে গিভেন মানে দেওয়া আছে যে 210 গ্রাম মার্কারিক অক্সাইড। আচ্ছা, একটু চিন্তা করে দেখো যে মার্কারিক অক্সাইডের মলিকুলার ম্যাস কত, একটু আগে বের করছি, সেটা হচ্ছে 216। তার মানে 216 গ্রাম মার্কারিক অক্সাইড ইজ ইকুইভ্যালেন্ট অ্যাজ 1 মোল মার্কারিক অক্সাইড। তাহলে 210 গ্রাম মার্কারিক অক্সাইড কত মোল বলো তো? 210 ডিভাইডেড বাই 216 মোল। সবাইকে এইটুকু বুঝতে পারছো যে 210 গ্রাম মার্কারিক অক্সাইড মানে 210 বাই 216 মোল মার্কারিক অক্সাইড। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, 1/6 210 divided by 216 is equal to 1/2 মোল নাম্বার অফ পটাশিয়াম ক্লোরেট। এখন পটাশিয়াম ক্লোরেট কতটুক লাগবে সেটা বের করতে বলছি। সো আমরা ধরলাম এই পটাশিয়াম ক্লোরেট লাগবে হচ্ছে x গ্রাম। আচ্ছা, এখন চিন্তা করে দেখো যে 122.5 গ্রাম, আচ্ছা এটা কত ছিল আমার মনে নেই, পটাশিয়াম ক্লোরেটের মলিকুলার ম্যাস কত, 39.11 প্লাস 35.5 প্লাস 16 into 3, 122.61। সো আমরা এইটুক জানি যে 122.61 গ্রাম পটাশিয়াম ক্লোরেট মানে হচ্ছে 1 মোল পটাশিয়াম ক্লোরেট। তাহলে x গ্রাম পটাশিয়াম ক্লোরেট মানে কত মোল, x বাই 122.61 মোল, ঠিক আছে। সো এখানে আমরা ডিরেক্টলি তাহলে কি লিখতে পারি, x বাই 122.61। ক্যালকুলেটরে সবাই এটা সলভ করো এখন। কারণ ওই যে তোমার পটাশিয়াম ক্লোরেটের মলিকুলার ম্যাস 122.61, সো এক্স গ্রাম পটাশিয়াম ক্লোরেট মানে কত মোল, এক্স বাই তোমার 122.61, তাই না। যে কোনো একটা জিনিসের যদি ধরো তোমার অ্যামাউন্ট দেওয়া থাকে, যে কোনো কিছু, ধরো পানি হচ্ছে এক্স গ্রাম, তাহলে সেটা কত মোল বলো তো, এক্স বাই 18 মোল, তার মলিকুলার ম্যাস দিয়ে ডিভাইড করলেই তো আমরা মোল নাম্বার পাই। এবার বুঝছো?
সবাই এটা সলভ করো, দেখো সলভ করলে 39.73 আসে কিনা এক্সেল ভ্যালু। সবাই কি এইটুকু বের করতে পারছো? না না, 122.61 হচ্ছে 1 মোল। তাহলে এক্স গ্রামে কত মোল, বুঝতে পারছো? তাহলে এক্স গ্রামে কত মোল? হ্যাঁ, সো এক্সের ভ্যালু হচ্ছে 39.73 গ্রাম। সো এটাই আমাদের অ্যান্সার। দেখো আগেও কিন্তু এটাই পাইছি। সো স্টয়কিওমেট্রিক ফর্মুলা আমাদের অনেক ক্যালকুলেশন শর্ট করে দেয় এক লাইনে, মানে জাস্ট ক্যালকুলেটর প্রেস করেই এইসব বড় ম্যাথের অ্যান্সার বের করা যায়, ঠিক আছে? বাট সেটা আমরা শুধু এমসিকিউ অ্যান্ড অ্যাডমিশন পারপাসে ইউজ করব। সো কেমিস্ট্রি আজকে এই পর্যন্তই। আমি হোমওয়ার্ক তো দিয়ে দিবই, আর 39.73 গ্রাম। সো আমাদের কেমিস্ট্রি এই পর্যন্ত, আমরা এখন ম্যাথ দেখব। ওকে, সো আমরা একটু দাঁড়া, আমি ভিডিওটা এখানে শেষ করি এটা।